আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সোহান বলছি, আমার ভাইয়ের সাথে এমনি একটু মানে আমার ভাইয়ের কাছে জারিফের একটা সুন্দর মোমেন্ট শেয়ার করেছি, তাই জারি বলতে যে সোহান চলে আসলো। তো এইদিকে আমার জারিফ সোনাটা খেলাধুলা করছে, আমার টুকু বাচ্চাটা এই তো মাকে দেখে, যা দেখে ওরা তাই করে। রান্নাঘর থেকে এই কড়াইটা নিয়ে এসেছে, আর এখানেও সব কিছু দিয়ে আমার খুন্তিও নিয়ে এসেছে, খুন্তি দিয়ে নাড়াচাড়া করছে, রান্নাবাড়ি করছে। ও যাই গরম গরম রান্না হয়েছে, রান্না হয়েছে তোমার? ওটা দিয়ে নাড়ো, না পুড়ে গেল? তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো, ক্ষুধা লেগেছে বাবা। কি হয়েছে? টিভি দেখবে? ওর টিভি সাউন্ডটা কমিয়ে দিয়েছি, সেজন্য রান্না বন্ধ করে এখন মুখ ফুলিয়ে বসে আছে। আচ্ছা দিচ্ছি, তোমার টিভি সাউন্ড যে ভিডিওতে চলে আসে না, এখন ক্যামেরা অন করেছি, সে এখন তার রান্নাবাড়ি দেখাবে না। তাহলে ঠিক আছে, তুমি তোমার রান্না নিয়ে থাকো, ওইদিকে আমি একটা তরকারি চড়িয়েছি, ওইটা দেখে আসি। তোমার সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। ক্যামেরাটা অন করেছে আর তার রান্নাবাড়ির মুড চলে গেছে, সে এখন আমার পিছে পিছে আছে। চলো বাচ্চা, কিছুক্ষণ আগে জোহরের আজান দিল, এই তো একটার বেশি বেজে গেছে। কয়টা? একটা বেশি কি, 1:30টা বেজে গেছে। আর এই তো জারিফটা হচ্ছে এখান থেকে চামচ নিয়ে, আজও সকালে হচ্ছে আমার পিতলের একটা চামচ ফেলে দিয়েছিল। কাঁসা তো বলবো না, কাঁসা আনতে বলেছিলাম, কাঁসার নাকি চামচ হয় না, এটা পিতলই তো হবে। আই ডোন্ট নো, জানি না, কাঁসাও হতে পারে। তো এই চামচটা ফেলে দিয়েছিল, এটার জন্য তো আমার নিচে যেতেই হতো, সেজন্য ওকে যেয়ে তারপরে চামচটা খুঁজে নিয়ে এসেছি, ঘাসের ভেতরে পড়েছিল। তো এটাই, সেজন্য এখন হচ্ছে আমাদের রুমের বারান্দার দরজাটা বন্ধ করে রেখেছি। আর এইদিকে আমি কি করব না করব ভেবেছিলাম, কিছু করব না, তারপর আবার ভাবলাম যে না, কাঠকল্প একটু তরকারি করি। কালকে আমারও অনিয়ম হয়েছে, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করিনি, আর জারিফেরও হয়তো কয়েকদিন একটু মানে একটু অনিয়ম হয়েছে। বাচ্চাদের টাটকা টাটকা খাবার দিতে হয়, যতই ভালোভাবে সেভ করে ফ্রিজে রেখে দেই, তাও ওটা ঠিক না। প্রতিদিনই একটু কষ্ট করে হলেও প্রতিদিন টাটকা রান্না করে দিতে হবে হয়তো। আর এমনিও তো মানে অসুখ বিসুখ তো থাকবেই, সব সময় যে কেউ ভালো থাকবে তাও তো না। আজকে একটু পেট গড়বড় লাগছে, সেজন্য আর কোনো রিস্ক নেব না। আজকে এরকম বেশি কিছু খাওয়াবো না, শুধু খাওয়ালে অল্প একটু ভাত খাওয়াবো, তাই হালকা ঝোল করে এটাই করে নিয়েছে, যেটা মানে আমরাও খেতে পারবো, ও খেতে আচ্ছা, এই কথাটা আমার থেকে এমন লাগে কেন? আমরাও খেতে পারবো, ও খেতে পারবে, মানে কথা তো ঠিকই আছে, কিন্তু তারপর আমার থেকে মনে হয় আমি ভুল বলছি। তো যাই হোক, আমরাও খেতে পারবো প্লাস ও খেতে পারবে, সেজন্য এটাই ঝটপট করে নিয়েছে। জারিফের পাপা একটু মুখরোচক ভালো ভর্তা ভাজি বা মশলাদার কোনো ওইটা খেতে চায়। এখন ওনারও বুঝতে হবে যে হচ্ছে এত সম্ভব না, বাচ্চা নিয়ে করা সম্ভব না। আজকে আমার শরীরটাও ভালো লাগছে না, জারিফের শরীরটাও মানে জারিফের পেটটাও গড়বড় লাগছে, তাই এটাই ঠিক আছে। আর একটা করছি, ভাত একটু পর চড়াবো, ভাত আবার এত সকাল সকাল চড়ালে পরে খেতে খেতে লেট হলে পরে ভাত একটু নষ্ট হয়ে যাবার পর্যায়ে চলে যায়, তাই আজকে আর রিস্ক নেব না। ভাত ধুয়ে রেখেছি, কিন্তু পরে 3টার দিকে ভাত অন করে দিব, সুইচটা অন করে দেবো। আর আমার তো এমনিও গোসল কাজ শেষ করতে করতে 5টা বাজে, তো 5টা বাজুক আর যাই হোক করে আজকে খেয়ে নেব, সেজন্য হালকা করে করছি যাতে খেয়ে নেই। আর এটা নামিয়ে ফ্রিজে গরুর গোস্তর যে বক্সটা আছে ওইটা আজকে শেষ করে ফেলবো, ওইটা ভালোভাবে একটু জাল দিয়ে নেব, একটু পাতলা ঝোল আছে ওইটা একটু ঘন করে নেব। তো এটা দিয়ে জারিফের পাপা দিব্যি হয়ে যাবে, যেহেতু কাল খিচুড়ি খেয়েছে, আজকে হয়তো কিছু কমপ্লেন করবে না। আর আজকে ফ্রিজে তরকারি ছিল, আজকে রান্না করতে চাই না, কিন্তু ওই জারিফের জন্য একটু টাটকা করার জন্য ভাবলাম এটাই করে নিই। আর আম্মু দিয়েছিল চিংড়ি মাছ, যেটা 1 পুটলায় বাকি ছিল, সেটা আজকে শেষ করে ফেললাম। জারিফ পাপা, তাহলে ঠিক আছে, এটা হতে থাকুক। আর খাবারগুলো হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে জারিফকে গোসল করিয়ে দেব। আর আজকে জারিফকে হালকা পাতলায় কিছু খাওয়াবো, যা খাওয়াবো টাটকা খাওয়াবো। কয়েকদিন একটু কেক বিস্কিটও খেয়েছে, এগুলোর জন্য হতে পারে। তো যাই হোক, আল্লাহ ভালো জানে। আর এই হচ্ছে বাহিরের পরিবেশ, বাহিরের ওয়েদার, গরম আছে, অনেক গরম আছে। আর মেঘলা মেঘলা হচ্ছে, মাঝে মাঝে একটু মানে অল্প একটু বৃষ্টি হচ্ছে, আবার এরকম ধুম মেরে আছে, এরকমই আজকে দিনটা যাচ্ছে। আর আজকে শেষ করতে যেও শেষ করতে পারছি না, কথা শেষ হচ্ছে না এমন।
আজকে জাইফের পাপাকে এরকম নাস্তা দিতে পারি নাই, তবে কেক এনেছিল, এক বক্স কেক টেবিলে রেখেছিলাম, খেয়েছে কতটুকু কে জানে। তো যাই হোক, নাস্তা না দিলে মুডটা ভালো থাকে না সকাল সকাল। কিন্তু হ্যাঁ, সবারই বুঝতে হবে, সব কিছুই বুঝতে হবে, আর নিজেরও হাত পা একটু চালানো উচিত। মানে একজনের উপর ডিপেন্ড করা আসলেও ঠিক না, নিজেও একটু চলে ফিরে খাওয়া উচিত। এটা তো আর এমন কিছু না, যখন বউ থাকে না, মা থাকে না, বোন থাকে না, মানুষ এই যে প্রবাসে জীবনযাপন করছে, তারাও এখানে কিভাবে রান্নাবাড়ি করে কাজ করছে, সব কিছুই তো করছে কিভাবে। কিন্তু যখন বউ মা বোন কাছে থাকে, তখন কেন হাত পা তোলা থাকে বুঝি না, বিশেষ করে আমাদের দেশের ছেলেগুলোর। 2টা বেজে গেছে, আর এদিকে জাইফকে গোসল করিয়ে দিয়েছি। খুলে ফেলো না, আর বেশি দৃশ্য দেখায়ও না কাউকে, রাখো বাবা। শোনো বাচ্চা, মাশাআল্লাহ, খুলে ফেললো, আর দেখানো যাবে না, এখন সে লেংটু পেংটু হয়ে গেছে। আর এই তো এখানে দাঁড়িয়ে সেই এই ফ্যানের এটা ধরে টানাটানি করে, এটা তার হচ্ছে নতুন খেলা, অনেক দিন ধরে করছে। মানে শুয়ে যাচ্ছে, তারপরে পিলা গাচ্ছে, মানে চোখে চোখে রাখি, মানে যে যাতে বিপদ না হয়। টানাটানি করলে তো আসবে না, বাচ্চাদের এটা জানাই, যেটা মানা করা যাবে ওখানেই বারবার যাবে। যখন আমি থাকি তখনই এটা করতে দেয়, এমনি টাইমে মানে এখানে ও নাড়াচাড়া করছে, আমি চলে যাচ্ছি এমন না। আমরা রেডি হয়ে গেছি, এখন একটু বের হচ্ছে, অনেক দিন পর আমরা আজ বিকেলে বের হব। জারিফ সোনা, তোমার ড্রেসটা দেখাও। হ্যাঁ, বের হচ্ছি তো আমরা। আচ্ছা দাঁড়াও, ঘরে লাইট অফ করে ফ্যান অফ করে, হ্যাঁ তারপর তোমাকে জুতা পরাচ্ছি, দাঁড়াও। জারিফকে রেডি করালে জারিফের আর তস হয় না, ওকে আর মানে হচ্ছে কিছুতে আটকানো যায় না। জারিফ বাবা দাঁড়াও, ওইখানে ফ্যান। মাম্মাম, হ্যাঁ যাবো। আজকে তাড়াতাড়ি ওর ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, জুতাতে অনেক বালি দিচ্ছি, দাঁড়াও। আজ তাড়াতাড়ি ওর ঘুম ভেঙে গেছে, সেজন্য তো আর আটকানো যাবে না। আর আজকে ওয়েদারও পরিষ্কার লাগছে, তাই ভাবলাম যে যাই, অনেক দিন বের হই না। ও আগে উঠলে পরে বাহিরে বাচ্চারা খেলাধুলার জন্য নামে, তাদের কথা শুনতে পাই, সেজন্য ও আর থাকতে চায় না। তাই আমিও ঝটপট রেডি হয়ে গেছি। হ্যাঁ মা, চলো। তো এই আচ্ছা চলো, তাহলে ঠিক আছে, আগে আমরা বের হয়ে। আমি কি পরেছি, হ্যাঁ কি, হ্যাঁ মাম্মা, এই তো আমি এমনি 3 পিস পরেছি, 3 পিসের উপরে স্কার্টটা পরে নিয়েছি, আবার একটা টি শার্টও পরেছি। সব ড্রেসের উপরে 2টো ড্রেস পরে খিমার পরে বের হচ্ছি, কারণ ড্রেস চেঞ্জ করার ওরকম টাইম নাই। আর এই তো, আর ঘরের যেটা পরে আছে ওটা পরে বাইরে যাওয়ারও উপায় নেই, সে কারণে এভাবে পরে নিয়েছি। ও আবার বারান্দায় গিয়েছে, বারান্দায় দেখতে গিয়েছে সবাই কি করে। চলো বাবা, নিয়ে যাচ্ছি। আর আজকে ঘরও মুছেছি, হচ্ছে আমি হুইল পাউডার দিয়ে মুছেছি। আসো জুতা পরিয়ে দিচ্ছি, আসো। হুইল পাউডার দিয়ে পুরাটা আজকে ভালোভাবে মুছেছি, অনেক দিন পর মন দিয়ে মুছেছি। কি হাউস হেল্পার রাখবো, নিজের কাজ একদিন এদিক ওইদিক হবে, একদিন ঠিকভাবে করবো, এভাবে করে নিব, তাহলে ঠিক আছে। ওর জুতাটা পরিয়ে নিই। তো যাইকে কোলে নিয়ে নিয়েছি, যাই আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আজকে টাইম নেই, আর রাস্তায় যেহেতু ক্যাদো আছে, ওকে কোলে করে পার করতে হবে, চলো। তাই ক্যামেরাটা আর অন করতে পারবো না, তাহলে ঠিক আছে, ফিরে এসে আবার দেখা হচ্ছে, চলো। তোমরা বাসায় চলে এসেছে, আর এসে কি আর বলবো, আমি মাত্র ওই দিক ফিরে তাকিয়ে আছি বাহিরে, আর জারিফ এই যে খাটের উপরে ছিল, এখানে উড়ে এসে একদম নিচে পড়লো। মানে ঘুরতেছিল, হয়তো দৌড়াদৌড়ি করতেছিল খাটে, আর এখানে ধাপ করে নিচে মাথাটা ঠং করে লাগছে। মানে নিচ থেকেই ও এরকম শুরু করছে, বারবার ওয়ালে উঠছে, করছে। পরে একটা লেখাই ছিল, যাই হোক। আর এত রেডি হয়ে গিয়েছিলাম আমরা, রেডি বলতে একটু যেরকম যাই প্রতিদিন, কিন্তু যাই মেন রাস্তা পর্যন্ত যাইনি। ও হচ্ছে আমাদের বাড়ির সামনেই হচ্ছে, মানে নিচে গ্যারেজে খেলাধুলা করেছে, ওইখানে বাকি বাচ্চারা খেলাধুলা করছিল, ওইটা দেখে ও আর সামনে যায়নি, ওখানেই খেলাধুলা করেছে আমার সোনা বাচ্চা। তো বাসায় এনে মাত্র ওর হাত পা ধুইয়ে আমি বিছানায় রেখেছি, যে একটু দাঁড়াও, জামা কাপড় খুলে দিচ্ছে। আর এর ভেতরেই তার পড়া সারা, এখানে থাকো, যে পানি দিয়েছি, পানিটা খাও একটু। আর গেঞ্জি খুলে দিচ্ছে, আমি গেঞ্জি প্যান্ট সব খুলে দিচ্ছি, বসো। প্যাম্পু খুলে দেবো, গেঞ্জি প্যান্ট খুলে দেবে, যে কিনারে থেকো না, পড়ে যাবে।
তো এটাই তো নিচে দাঁড়িয়ে হচ্ছে উপরের এক ভাবির সাথে কথা বলছিলাম আর জারিফ এখানে খেলাধুলা করছিল। তাহলে ঠিক আছে, এখন ওকে ফ্রেশ করিয়ে দিই। পড়ে যাবে বাবা, পড়ে যাবে, দাঁড়াও। তো দুইটা ড্রেস পরে আমি নিচে গিয়েছিলাম, ভাবলাম মেন রাস্তায় যাব, ঘরের এই 3 পিস পরে গেলে কেমন লাগে, তাই স্কার্টটা পরে নিয়েছিলাম, সাথে টি শার্ট প্লাস খিমার। তো এই জারিফ এখন কি পানি নিয়ে খেলাধুলা করছে, আর সে আমাকে নিচেই দাঁড় করিয়ে রেখেছে। যাই হোক, যেভাবেই হোক খেলাধুলা করেছে। তো এই কয়টা বেজে 7টা বেজে গেছে। এখন আমি ফ্রেশ হয়ে জারিফকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে দেই। আজকে একটু হালকা পাতলাই ওকে দিচ্ছি, কারণ ওর একটু পেট গড়বড় ছিল, সে কারণে দিচ্ছি না। আর এই যে সে পায়ে এরকম পানি ফেলে খেলাধুলা করছে। হ্যাঁ বাসা, এখন গাটা মুছিয়ে দেব, তাই ভেজা রুমাল এখানে রেখেছি। আর আমিও মাত্র গোসল করে, মানে আমার চুলটা এখনও শোকে নাই, কাঁকড়া মেরে খিমার পরে গিয়েছি, তো এখন ছাড়িয়ে দেই। হ্যাঁ, জারিফের পাপাকে আর সারাদিন ফোন দেওয়া হয়নি, কখন রওনা দেবে কিছু জানি না। আর এই যে বাহিরে লাইটটা জ্বলে উঠেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে তো আর জারিফের পাপা আসলে বের হব না। আর সে বিছনা ভিজিয়ে কি করছে এখানে ফিডার দিয়ে, এই আমার শুকনা জামা কাপড় ভিজাও না। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই, পরে আর কন্টিনিউ করব কি না আমার মনে হচ্ছে না আর কন্টিনিউ করতে পারবো। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এখানে একটু পানি ফুটাতে দিয়েছে, পানি ফুটে গেলে এই নতুন নিপুল আনা হয়েছে, এই নিপুলটা একটু ফুটিয়ে নেব, কারণ জারিফকে এখনও আমি গ্লাসে বা মাম পটে পানি খাওয়ানো শেখাতে পারলাম না। ও এখনও মাম পট বা কোনো গ্লাসে পানি খায় না, ফিটারেই খায়। সেজন্য এটা আমি হচ্ছে পানিটা ফুটে গেলে এটা ফুটিয়ে নেব। আর পুরাতনটাও রেখে দিতে হবে, মানে হচ্ছে ঈদে একবার মিস্টেক করেছিলাম যে পুরাতনগুলো ফেলে দিয়ে নতুন 2টা ফিডারেই নতুন নিপল লাগিয়েছিলাম। এরপরে জারিফ তো আর পানি খায় না, কি সমস্যা, তাই আর এবার আর ভুল করব না। আস্তে ধীরে পানি খাওয়া শুরু করেছিল, তো একদমই পানি খাচ্ছিল না। তো ঈদে দাদাবাড়িতে গিয়েছে, নতুন জায়গা, পানিও নতুন, ফিডারের নিপুলও নতুন, অনেক সমস্যা হচ্ছিল। তাই এবার আর ভুল করব না, অন্য ফিডারে ওর পুরাতন নিপুলটা লাগিয়ে রাখবো, আর একটা ফিডারে এটা লাগিয়ে রাখবো। যদি পানি না খায় তাহলে তো ওইটাতে খাওয়াবো, আর যদি পানি খায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এখানে আবার সিঙ্গেল একটা পেয়ে গেল জারিফের পাপা। আমি হচ্ছে আমাদের ওখানকার যে সিটি বাজার আছে ওখানে খুঁজেছিলাম, ওখানে 2টা একসাথে নিয়ে মানে নেবার জন্য খুবই জোর করছিল। আমি বললাম যে আমি একটা নিব, বলে 2টা নেন। 2টা হচ্ছে 800 টাকার মতো পড়ে, আর একটা 400 টাকার মতো পড়ে, 400 বা 300 এরকম। তো যাই হোক, এটা পানিটা ফুটুক, এটা ফুটিয়ে নেব। আর ডিম এনেছে আর বাটি এখানে রেখেছি, কারণ হচ্ছে আইসক্রিম এনেছে, এখন আইসক্রিম খাবে জারিফের পাপা, তো আইসক্রিম দেই, নিজেও একটু নেই। তো ভাবলাম এটা আপনাদের সাথে আবার শেয়ার করি। ব্লগটা তো এমনি আপনাদের থেকে বিদায় নিয়েছি। আর জারিফ ওখানে খেলাধুলা করছে। তো এই তো এখানে রয়েছে আইসক্রিম, পাউরুটি আনতে বলেছিলাম, পাউরুটি এনেছে। আর এই তো এর আগে এটা খেয়েছে, এটাও মজা আছে, ম্যাঙ্গো ফ্লেভারের, আর মোরব্বা আছে ভেতরে, তো মজাদার, এটাও ভালো। তারপর ক্ষীরের যে আইসক্রিম, ওটাও ভালো। 2টাই ট্রাই করেছি, 2টাই ভালো। এখন এটা একটু খুলে আনি, এটা আমি খুলতে পারছি না। তো এই রয়েছে আইসক্রিম। জারিফ এমনি লাফালাফি করবে, কিন্তু জারিফ আইসক্রিম খেতে পারে না, একটু যদি মুখে ধরি একদম লাফে ওঠে। আর এটা তো আজকে ফেলে দিয়েছিল, তুলে নিয়ে এসেছি। আমার চামচ, সোনার চামচ, রূপার চামচ। যাই হোক, একটু ফ্রিজে থাকলে ভালো হতো, নরম হয়ে গেছে। আনার সাথে সাথে একটু ফ্রিজে যদি থাকতো শক্ত থাকতো। তো আগে দিয়ে আসি জারিফের পাপাকে, এরপর আমি নিচ্ছি। এদিকে আমার পানিটা ফুটে গেছে, এটা এখানে দিয়ে চুলাটা অফ করে দেই, আর কিছু দিয়ে ঢেকে দেই। ভাপ একটু ভালো থাকবে।
আর আইসক্রিমটা গলে যাচ্ছে, তাড়াতাড়ি ফ্রিজে রেখে দেই, আমি একটু নিয়ে ফ্রিজে রেখে দিই। এই আল্লাহ, অল্পই থাক।